নৃশংসভাবে যে হত্যা হয়েছে তার ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই। অত্যন্ত ভালো মানুষ, তার না অপরাধে খুনি হয়েছে, তার বিচার আমরা চাই। যিনি আমাদের চাচা শ্বশুর ছিল, সে কোনোদিন কারোর সাথে কোনো জ্ঞানজাম করে নাই। সে সকলের সাথে খুব ভালো ব্যবহার করতো। তার এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। আমার আব্বু 43 মাসের বেতন বকেয়া ছিল। আমার আব্বু 2 মাসের বেতনের জন্য অ্যাপ্লাই করছে। এটা হচ্ছে আপনার সে চিকিৎসা করাবে বলে। এই টাকাটা চাওয়ার জন্য সে অফিসে সকালবেলা আসছিল। আমার আব্বুই কানেকশন করতো, অনেক কানেকশনের টাকা তাদের কাছে জমা ছিল। ওইটার কৈফিয়ত আমার আব্বু চাইছিল যে আমি এত টাকা কানেকশন করলাম, 1 কোটি 1.5 কোটি টাকা, এখানে আমাদের বেতন দেওয়া হয় না, কিন্তু টাকা গেল কোথায়? এটা প্রশ্ন করাতেই ফিরোজ উনাকে বেদম মারছে। এখন আমরা আইনগত আমরা ওর বিরুদ্ধে মামলা করছি, ফিরোজের বিরুদ্ধে। এটা মামলা চলতেছে, তো তদন্ত চলতেছে সবকিছু। কিন্তু আমরা চাই এটা যেন দ্রুত হয়, ময়না তদন্ত যেন সঠিকভাবে সঠিক ইস্যুতে আমাদের কাছে দ্রুত চলে আসে, এটাই আমাদের প্রশাসকের কাছে চাওয়া। আমার মামা যখন হত্যাকারী করে তখন আমি তার পাশে ছিলাম। পাশে থাকার পরে আমি যখন ঠেকাইছি, ঠেকানোর পরে প্রশাসন স্টাফ ধরে ঠেকাইছে। ঠেকানোর পরে মাধ্যমে যখন ফিরোজের আটকানো হইলো, তখন আমি পাশে আমার মামা ছিলে। থাকার পর আমি ফিরোজের দিকে ঘুরে টাকা দেখি আমার মামার পিছনে নেই। তখন আমি ওখান তো বলতেছি যে আমার মামা কই, আমার মামা কই। তখন কেউ এখন তো পৌরসভার স্টাফরা বলতেছে না যে হলে তাকে আটকানো হয়েছে। আমরা বিচার চাই, আমরা খুনির ফাঁসি চাই। প্রশাসনের যে ভূমিকাটা থাকা উচিত, আপনারা জানেন অলরেডি 15-20 দিন মতো হয়ে গেছে, এখানে আসামি এখনো গ্রেপ্তার হয়নি। ফার্স্ট অফ অল আসামি এখনো গ্রেপ্তার হয়নি। আসামি কোথায় আছে সেই লোকেশন এরা এখনো ট্র্যাক করতে পারেনি। তো আমার প্রশ্ন, এখানে প্রশাসনের কি ভূমিকা? আমরা চাচ্ছি এটার মামলাটার যাতে দ্রুত যাতে আসামি ধরা পড়ে। নৃশংসভাবে যে হত্যা হয়েছে তার ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই। এরকম নৃশংসভাবে কাউকে যেন আর হত্যার সম্মুখীন না হতে হয়, এটাই আমাদের দাবি। মোহাম্মদ শহীদুল ইসলামকে হত্যা করা হয়েছে, সেটি তো থানায় তদন্তাধীন বিষয় আছেন। আজকে আমি তার পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা ব্যবস্থা নেওয়া লাগে আমি অবশ্যই নেব।